হ্যালো ভিউয়ার, আশা করি ভালো আছেন। আমরা অনেকে জানি না যে একটা ব্রাশ কতদিন ব্যবহার করব বা কতদিনের জন্য একটা ব্রাশ যথোপযুক্ত, সেটা আমরা অনেকেই জানি না। আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। ডেন্টাফিক্স ডেন্টাল আপনাকে স্বাগতম। ডেন্টাল রিলেটেড নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা কি করি, একটা ব্রাশ ব্যবহার করতে করতে মাসের পর মাস ব্যবহার করি, ব্রাশের ব্রিসেলগুলো বাঁকা হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা জানি না যে ব্রাশটা আসলে কতদিন ব্যবহার করব, কতদিন পর সেটা ফেলে দিব, কতদিন পর একটা নতুন ব্রাশ ব্যবহার করব, সেটা আমরা অনেকেই জানি না। সেটা হচ্ছে, একটা ব্রাশ হচ্ছে যথোপযুক্ত ব্যবহারের জন্য 3 মাস যথোপযুক্ত। ঠিক আছে, একটা ব্রাশ আপনি 3 মাস ব্যবহার করবেন, 3 মাস ব্যবহার করার পরে ব্রাশটা ফেলে দিবেন। এখন 3 মাস পর দেখবেন যে ব্রাশের ব্রেসেলগুলো আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে। তো ব্রেসেল বাঁকা হলে তো আপনার দাঁতের ফাঁকে আর ব্রেসেল ঢুকবে না। ঠিক আছে, এনামেল আর পরিষ্কার করবে না। ব্রেসেল বাঁকা হলে চারদিকে ছড়াই যাবে। ঠিক আছে, আপনার এনামেল এবং মাড়ি ক্ষয় করে ফেলবে। সেক্ষেত্রে আপনার ময়লা দূর হবে না, প্লাক দূর হবে না এবং দাঁত পরিষ্কার হবে না। ঠিক আছে, বরং আপনার মাড়ি নষ্ট করবে এবং এনামেল নষ্ট করবে। কিভাবে সঠিক নিয়মে ব্রাশ করতে হয় সে বিষয়ে আমি একটা ভিডিও করছি, আমি প্রয়োজনে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন কিভাবে সঠিকভাবে ব্রাশ করতে হয়। তাইলে আমি একটা ব্রাশ 3 মাস ব্যবহার করব, 3 মাস পর পর ব্রাশ পরিবর্তন করব এবং ব্রেসেল বাঁকা হচ্ছে মতো লাগলে আমি ব্রাশটা পরিবর্তন করে ফেলবো। এবং বাঁকা ব্রেসেল নিয়ে যদি ব্রাশ করেন, আপনার এনামেল নষ্ট হবে, মাড়ি নষ্ট হবে, ময়লা দূর হবে না। দেখতেছেন যে দাঁতের সমস্যা বেড়ে যাচ্ছে, দাঁত এবং মাড়ির যে বন্ডিং আছে সেটা নষ্ট হচ্ছে, সংযোগস্থল নষ্ট হচ্ছে। ঠিক আছে, খাবার দূর হচ্ছে না, খাবার দূর না হলে দেখতেছেন যে টুকটাক ক্যারিস হচ্ছে। সুতরাং সঠিক নিয়মে ব্রাশ পরিবর্তন করে নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করাটাই হচ্ছে দাঁতের জন্য যথোপযুক্ত। আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।